তো বন্ধুরা সেই দিনকে আমি একটা ফটো মানে এআই দিয়ে এডিট করেছিলাম। এআই দিয়ে এডিট করে ফটোটা মানে ফেসবুকে ইউটিউবে মানে দুই জায়গাতেই আমি আপলোড দিয়েছি, ইনস্টাগ্রামে আপলোড দিয়েছিলাম। তারপরে মানে একটা ফটো এআই দিয়ে এডিট করে আমি আপলোড দেওয়ার পর যে আমার এতটা গালি শুনতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধুরা, কখনো এমনটা হয় নাই। এতদিন থেকে ভিডিও করছি, আমি কোনোদিন কিন্তু এভাবে গালি খাইনি। সেদিনকে আমার নিজেকে নিজে মনে হয়েছে যে আমি জানি কতটা অপরাধ করে ফেলেছি, যে এআই দিয়ে একটা ভিডিও আমি এডিট করে তারপরে আপলোড করেছি। সেটা হচ্ছে গিয়ে মানে এডিট করে আপলোড করেছি, সব কিছুই ঠিক আছে। তো অনেকে বলছে যে এআই দিয়ে নাকি ভিডিও আপলোড দিলে এডিট করে সেইখানে অনেক কিছু হ্যাক করে ফেলে, অনেক কিছু মানে ব্যাপার হয়, যে কাপড়গুলাও এদিক সেদিক করে অনেক মানে অনেকে অনেক রকম বলছিল। তাই তোমার দাদাভাই দেখেছে, সেই ভিডিওগুলো দেখে তার মাথা কাজ হচ্ছিল না। আমাকেও তো গালি দিয়েছে সঙ্গে কিন্তু বাবুকেও দিয়েছে। আর তোমার দাদাভাইয়ের ভিডিও একটা আমি মানে একটা ফটো আমি আপলোড করেছিলাম, তারটাও এআই দিয়ে এডিট করেছিলাম। কিন্তু তারপরে না, আমার এতটাই খারাপ লেগেছিল বলার মতো নেই। তারপরে নিজেও চিন্তা করলাম, তারপর বেশ কিছুক্ষণ আমি মোবাইলটা ঘাটাঘাটি করে দেখলাম। লাস্টে গিয়ে একটা কথাই বুঝতে পারলাম, যে মেয়েটি মানে হাতের মধ্যে তিল আছে বলে মানে বলেছিল সোশ্যাল মিডিয়াতে, যে আমি আজকে থেকে 5-6 বছর আগে একটা ভিডিও মানে এডিট করেছিলাম এআই দিয়ে। আবার একটা ভিডিও মানে লাল শাড়ি পরা এডিট করতে দিয়েছি, আমার হাতের তিলটা আগেও ছিল, এখনও সেই তিলটা বানিয়ে দিয়েছে। এআই অনেক কিছু করতে পারে, অনেক কিছু হ্যাক করতে পারে। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো এখানে, আমি যতটুকু বুঝেছি দেখেছি, বড় বড় ইউটিউবারের কাছেও দেখেছি, আর একজনে তো নিজের ফটোটাও দিয়ে মানে প্রমাণ করে দেখিয়েছিল যে এরকম কিছু হবে না। এটা এমনি মানুষকে ভয় দেখানো হচ্ছে। আর মেয়েটাই যে বলেছে যে তার এই জায়গায় তিল ছিল, নেক্সট টাইমও এই জায়গায় তিল, 5-6 বছর পরেও এতটাই মনে রাখে সেই তিলটা বসিয়ে দিয়েছে। কিন্তু কথাটা বিশ্বাস করে ওইটা আমি এখন বুঝতে পারছি যে ওইটা নাকি ওর ভিডিওটা ভাইরাল হওয়ার জন্যে, বেশি ভিউজ হওয়ার জন্য ভিডিওটা বানিয়েছিল। এরকমটা কিছু এআই করবে না, এরকম হবে না। যদি এরকম হতোই তাহলে দেখো, আমিও একটা কথা মানে চিন্তা করেছি অনেক সময়, যে আমরা তো ফেসবুকে ভিডিও যখন আপলোড দেই বা একটা অ্যাকাউন্ট খুলি বা একটা চ্যানেল খুলি, তখন আমরা প্রোফাইলের জন্য কিন্তু একটা ফটো চয়েস করে দেই। তারপরে বিভিন্ন রকমের ফটো কিন্তু আমরা ফেসবুকে আপলোড করি, শুধু এডিট করা না, এমনি নর্মাল ফটোগুলো আমরা কিন্তু ফেসবুকে আপলোড করি। তো এর যদি এরকম কিছু করার ইচ্ছে থাকে সেইখান থেকেই কিন্তু করে নিত। তো সেরকমটা কিন্তুটাই হয় না। তো যদি ওদের এরকম করার ইচ্ছা থাকতো তাহলে দেখো, আমরা যখন অ্যাকাউন্ট চ্যানেল খুলি, যখন পে আউট সেট আপ করি, তখন পান কার্ড, আমাদের ডকুমেন্ট সমস্ত কিছুই আমরা ডিটেলস ওইখানে দেই, তারপরে কিন্তু পে আউট মানে সেট আপটা হয়। তো যদি করতে হয় সেখান থেকেই কিন্তু করতো। তাছাড়া আমরা যে বিভিন্ন রকমের অ্যাপগুলো যে আমরা ইউজ করি, বিভিন্ন রকমের অ্যাপ দিয়ে এডিট করে ভিডিও, তারপরে সেই ভিডিওগুলো ফেসবুকে ছাড়ি। তো যদি করতে হয় সেগুলো অ্যাপের থেকেও হতে পারে, যদি মানুষের কপালে থাকে আর কি, তাহলে ওই অ্যাপগুলোর থেকেও না হওয়ার কিছু না, সেখান থেকেও কিন্তু হতে পারে। তো এআই এরকম কোনো খারাপ কাজ করে না বা করবে না, সেটাও বলেছে। তো যখন ছেলেটা নিজের ফটো দিয়ে বলেছিল, মানে একটা ছেলে বলেছিল যে আমার এই ফটোটা মানে আমার বিনা কাপড়ের করে দেখাও, তখন এআই একটাই বলেছিল যে আমাদের গাইডলাইন্সে এরকমটা নেই, আর ফটোটা আমি এরকম বানাতে পারবো না, আমরা কখনো এরকম করতে পারবো না, আর যেহেতু গাইডলাইন্সে নেই মানে ফেসবুকের। তো তাতে চিন্তা করো, মানুষ বিভিন্ন রকমের ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। অনেকের এই এআই দিয়ে এডিট করার জন্যে খালি শুধু আমি যে গালি খেয়েছি তা না, এরকম হয়তো শত মানুষও গালি খেয়েছে। অনেকেই বলছে যে এটা এআই দিয়ে এডিট করা, এআই থেকে এডিট করছো ফটো, এ হবে সে হবে, কিন্তু কিচ্ছু হবে না। বিশেষ করে লাখ লাখ মানুষ করছে, তো কিছু হয়নি। এতদিন যদি হতো অনেক কিছু হতো। তো আমরা তো আজকে থেকে আর ফেসবুকে যেরকম ভিডিও করছি এডিট করছি সেরকম না, অনেক দিন থেকেই করছি। তবে ফেসবুক একটা জিনিস ভালো করেছে, এখন এডিট করার জন্য আমাদের জন্য একটা অ্যাপ সুন্দর দিয়েছে। তো আগে তো বিভিন্ন ধরনের কেউ মানে তোমার ভিএন দিয়ে করতো, অনেকে ধরো ক্রাইম মাস্টার দিয়ে করে, অনেকে পাওয়ার ডিরেক্টর দিয়ে করে, মানে বিভিন্ন রকমের অ্যাপ দিয়ে করে এডিট। তো সেরকম কিছু হলে কিন্তু অনেক কিছু হয়ে যেত অতদিন।
তো আমার মনে হয় সেটা এমনিই বলেছে। তারপরে তোমার দাদাভাইকেও প্রমাণ সহকারে আমি দেখিয়েছি কয়েকটা ভিডিও, তারপরে আমি তাকে বুঝিয়েছি দেখো এরকম করতে হলে এতদিন এআই দিয়ে করে অনেক কিছু হয়ে যেত। কারণ আমরা নর্মালি ফটো কোথায় ঘুরতে যাই, কোথাও মানে এই করি, একটু ভালো ফটো হলে আর কি আমাদের মেয়েদের যে কোনো মানুষের একটা অভ্যাস, একটা ফেসবুক চ্যানেল আছে, চলো এই ভিডিও মানে এই ফটোটা আমি ফেসবুকে ছাড়বো, ভালো লাগে সবাই দেখবে। আর ফটোটাও সারা জীবন আমাদের ওইখানে অ্যাকাউন্টে ছাড়লে কি হয়, ফটোটা আমরা সারা জীবনে পেয়ে যাব, মানে কখনো ডিলাইট হবে না। তো সেভ থাকে আমাদের, একটা অ্যালবামে রাখলে না যতটা না সেভ থাকে আমাদের ওই তোমার ফেসবুকে ছাড়া ফটোটা বেশি সেভ থাকে, কারণ ওইটা ডিলাইট হওয়ারও সমস্যা হয় না, নষ্ট হওয়ার সমস্যা হয় না, কিচ্ছুটাই না। যেরকম ঘরে ডায়েরি থাকলে অনেক সময় যেরকম তোমার কি বলে যে ফটোগুলো অ্যালবামে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, কিন্তু সেখান থেকে সেরকমটা হয় না। তো আমার যতটুকু ব্যক্তিগত মতামত মানে যেতটুকু বুঝেছি যে এগুলো মানুষ ভাইরাল হওয়ার জন্য যাহা তাহা ভিডিও বানিয়ে চলছে, যাহা তাহা বলে চলছে। তো সেরকম কিছুটা ভয় খাওয়ার কোনো কথা নেই। আমরা যেরকম মানে আপলোড করছি এআই দিয়ে, আমি তো আরও করব, কিন্তু তোমাদের যদি মন চায় করবে, না হলে না করবে, তো সেটা বড় কথা না। কিন্তু দেখবে অনেক অনেক বড় বড় ইউটিউবার যারা, তারাও বলছে যে এই কথাটা ফলস, এমনিতে বার করেছে মানুষকে ভয় দেখানোর জন্য। আর যে এই ভিডিওটা বানিয়েছিল কালাতেল কালাতিল বলে, যে সেই কথাটা মানে কি ভাইরাল হওয়ার জন্যই করেছে। তো আজকাল তো অনেক বিভিন্ন ধরনের মানুষ ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোন থেকে কই পৌঁছা যায় কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সবাই নিজের নিজের ভাইরাল হওয়ার জন্যে এসব কিছু করে থাকে, আগে পিছিয়ে চিন্তা না করে যে এতগুলো মানুষের কি হবে, এতগুলো মানুষ ভয় খাবে বা কিছু একটা আতঙ্ক হয়ে যাবে, সেরকমটা না ভেবে নিজের কথা ভেবে স্বার্থের জন্যে এরকম আপলোড করছে মানুষ ভিডিও করে। তো কি বলবো, এতটুকু বলার ছিল। টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।